বাড়িতে যখন দাদাভাই থাকে সে ফল ছাড়া আর কিছুই খেতে চায় না। তো সকালবেলায় টিফিন কিছু খাবে না, বলেই দিল আমাকে যে ফলগুলো আছে আমাকে কেটে দাও। তো দেখো সব সুন্দর করে কাটিং করে একদম প্লেট সাজিয়ে তাকে দিয়েছি। সে কিন্তু খেয়ে একদম পেট ভরিয়ে ফেলেছে। টিফিনের আর আমার চিন্তা রইল না। তারপরেই বাজার থেকে নিয়ে চলে এসেছে মাছ। তো আজকে হবে পাতলা করে কাতলা মাছের ঝোল, সেটাই আমি তাড়াতাড়ি করে রান্না করছি। কেন রান্না করছি তাড়াতাড়ি সেটাও বলছি, দাঁড়াও দাঁড়াও তোমাদের বলছি সেটাও। তো দেখো কাতলা মাছগুলো আগে কড়া করে ভেজে নিয়েছি। আর কাতলা মাছ আসলেই কিন্তু আমাদের বেশিরভাগই দই কাতলাটা হয়, এরকম বড় বড় কাতলা আসলে। তো এইবার আমিই বলেছি যে দই কাতলা হবে না, এবার পাতলা করে একদম ধনিয়া পাতা দিয়ে হালকা করে ঝোল হবে, দারুণ লাগে সেই ঝোলটাও খেতে। তো দাদাভাইও একদম রাজি হয়ে গেল, বললো যে একদম একদম সেটাই রান্না করো, ওটাই খাবো। আর আমি কিন্তু অন্য কোনো রান্নার আর কিচ্ছু ডিসিশন নিইনি, কারণ হচ্ছে আমরা বান্ধবীরা মিলে ঠিক করেছি একসাথে একটু ঘুরতে বেরোবো বিকেলের দিকে। অনেক দিন একসাথে আমাদের বেরোনো হয় না, একটু আড্ডা দেওয়া হয় না, খাওয়া দাওয়া করা হয় না। তো ভালোই লাগছে না, বাড়িতে একভাবে বসে আছি। তো সেই জন্য তাড়াহুড়ো করে কোনো রকম মাছের ঝোল আর ভাতটা করেছি, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে সেজে গুজে বেরিয়ে পড়েছি। এই দেখো চলে এসেছি আমাদের একটা সুন্দর, মানে একটা পছন্দের মন মতো জায়গা। আমরা ভীষণ ভীষণ ভালোবাসি। তো টোটো করে বাড়ির সামনে থেকে টোটোটা করেছিলাম, সেটা আর ক্লিপিং নেওয়া হয়নি। যাই হোক, ওটা করে এসেই দেখছি দোলনাগুলো ফাঁকা। দোলনাগুলো তো বড়রা সবাই বসতে পারে, এরমভাবেই তৈরি করা আছে। তো এসেই আগে কিছুক্ষণ আমরা দোলনা চড়ে নিলাম, কারণ একটু পরেই আবার বাচ্চাদের ভিড় হয়ে গেলে পরে আর তখন চড়তে পারবো না। বাচ্চাদের সামনে কি আমরা বড়রা চড়তে পারি বলো? আর এরিয়াটা দেখো কি বিশাল এরিয়া, দেখতে পাচ্ছ তো? প্রত্যেকটা টেবিল চেয়ার কিন্তু ওখানে পাতা রয়েছে, মানে এগুলো সব ভরে যায় আস্তে আস্তে। আর অনুষ্ঠানের জন্য এই জায়গাটা পুরো ভাড়া নেওয়া হয়। খুব সুন্দর, ভীষণ ভালো লাগে এত বড় এরিয়া নিয়ে না। কি বলবো, এটা হচ্ছে চায়ের ধাবা আর কি। তো আমরা এসে পড়েছি, চা চা তো খেতে অবভিয়াসলি এসেছি। আর মানে আরও অনেক কিছু স্ন্যাক্স খাবারও পাওয়া যায়। তো এখানে আমরা সেই সব মেনু কার্ড দেখে, মানে ওই লিস্ট ঝোলানো আছে আর কি, সেইটা দেখে আমরা অর্ডার করে দিয়ে একদম ওপরে চলে গেছি। মানে এই যে বাঁশের যে মাচা করে যে ওপরটা দেখলে লাইটিং করা রয়েছে, ওই জায়গাটায় এসে বসে পড়লাম আমরা আমাদের টেবিলে। আর এইখানে দেখো চা নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে। খুব সুন্দর এই চাটা বানায়, অসাধারণ লাগে খেতে। তো মাটির ভাঁড়ে এরকম দিয়েছে, কি বলবো বলো, কি সুন্দর একটা পরিবেশ ইমেজ তৈরি হচ্ছে। সুন্দর হালকা বাংলা রবীন্দ্রসঙ্গীতের গান চলছিল, তার সাথে আমরা নিয়ে নিয়েছি পনিরের একটা আইটেম, তারপরে একটা নিয়েছি মোমোর আইটেম, সেগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। সেগুলোর সাথে গরম গরম একদম মশলাদার চা খেতে কী যে ভালো লাগছে। আর গরম গরম এসব খাবারগুলোও ছিল, অসাধারণ দিয়েছে একদম টাটকা খাবারগুলো। পনিরের এই রেসিপিটা দারুণ দারুণ খেতে আর কি। যাই হোক, আমরা সস টস দিয়ে ওগুলো বসে খাচ্ছি আর মজা করে গল্প করছি। অনেকটা টাইম আমরা একসাথে অনেক দিন কাটাইনি, সেই জন্য একসাথে কাটাবো বলেই আমরা, মানে অনেকটা টাইম কাটাবো, অনেকটা সময় কাটাবো বলেই চলে এসেছি। আর এই স্পাইসি মোমোটা দেখতে পাচ্ছ তো, একদম ক্রিস্পি হয়েছে, দারুণ খেতে হয়েছে। আমার তো এখনও জিভে জল চলে আসছে। আর প্রচুর ফটো সেশন করেছি, প্রচুর ভিডিও বানিয়েছি, খুব মজা করেছি। সন্ধে হয়ে হয়ে আসছে, এবার বাড়ি যাওয়ার পালা। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আমি আরও আসছি। চলো টাটা, বাই বাই।